সিকিমের প্রাক্তন মন্ত্রীর মৃতদেহ উদ্ধার হলো বাংলাদেশ থেকে। বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোচা এলাকায় তিস্তার চর থেকে উদ্ধার হয়। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত 7 জুলাই থেকে নিখোঁজ ছিলেন সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রী রামচন্দ্র পরিওয়াল। এ বিষয়ে সিকিম পুলিশের নিকট নিখোঁজ ডায়েরি করা হয়। গত সোমবার দুপুরে বাংলাদেশের লালমনিরহাট জেলার গোবর্ধন গ্রাম সংলগ্ন মহিষখোচা এলাকায় তিস্তার মাঝ চরের জল কমে যাওয়ায় সেখানে একটি অজ্ঞাত পরিচয় দেহ দেখতে পান স্থানীয়রা। মরদেহের হাতে একটি ঘড়ি থাকলেও পরনে কোনো পোশাক ছিল না। সেদেশের আদিতমারি থানার পুলিশ দেহটি উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের মর্গে পাঠিয়ে দেয়। পুলিশ কর্তারা মৃতদেহটি উদ্ধার করে বিভিন্ন স্তরে এই বার্তা পৌঁছে দেন। সেই সূত্র ধরে খবর যায় সিকিম প্রশাসনের নিকট। দুই দেশের পুলিশ ও প্রশাসনের যোগাযোগের পর দেহটি সিকিমের প্রাক্তন শিক্ষামন্ত্রীর বলে নিশ্চিত হয়। এরপর মেখলিগঞ্জ থানার পুলিশ বাংলাদেশ পুলিশের সাথে যোগাযোগ করেন। ময়নাতদন্তের পর মঙ্গলবার রাতে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে সিকিমের প্রাক্তন মন্ত্রীর দেহ বাংলাদেশ প্রশাসনের তরফে ভারতীয় প্রশাসনের হাতে তুলে দেওয়া হয়। এই মৃতদেহ তুলে দেওয়ার সময় মেখলিগঞ্জ পুলিশের এসডিপিও আশিস পি সুব্বা, ওসি মিঠুন বিশ্বাস, ওসি আইসিপি সুরজিৎ বিশ্বাস ছাড়াও বিএসএফ ও বাংলাদেশ পুলিশ প্রশাসনের কর্তারাও হাজির ছিলেন। এ ব্যাপারে বাংলাদেশ পুলিশ ও মৃত প্রাক্তন মন্ত্রীর জামাই কি বললেন শুনুন। আমরা গতকালকে 10:41 আমরা জাতীয় জরুরি সেবা 999-এর মাধ্যমে সংবাদ পাই যে আমাদের লালমনিরহাট জেলার আদিতমারি থানাধীন মহিষখোচা ইউনিয়নের একটি চর, গোবর্ধন গ্রাম, এই গ্রামের একটা তিস্তা নদীর চর, এই নদীর চরে একটা ডেড বডি ভেসে আছে। আমরা তাৎক্ষণিকভাবে যাই, ওখানে আমাদের পুলিশ সুপার স্যার এসেছিলেন, আমরা ডেড বডিটাকে উদ্ধার করি। দেন এই তাৎক্ষণিকভাবে আমরা আইডেন্টিফাই করতে পারছিলাম না যে এই ডেড বডি কার, যার জন্য আমরা ছবি তুলে বিভিন্ন মাধ্যমে, আমাদের ইন্টারনাল এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা ছড়িয়ে দিই। এক পর্যায়ে আমরা জানতে পারি এই আমাদের পার্শ্ববর্তী যে সিকিম আছে, ভারতের সিকিম রাজ্যের একজনের এই ডেড বডিটা বলে আইডেন্টিফাই করা। এবং পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মেখলিগঞ্জ থানা থেকে আমাদের সাথে যোগাযোগ করা হয় এবং সেখান থেকে আমাদের পুলিশ সুপার স্যারের সাথে যোগাযোগ করা হয়। তারা জানায় যে সিকিমের একজন অধিবাসীর মৃতদেহটি। এভাবেই আসলে এক পর্যায়ে আইডেন্টিফাই করা হয়। আর আজকে আপনারা দেখছেন যে আমরা ডেড বডিটা পোস্টমর্টমের পরে আমরা এখানে নিয়ে এসেছি এবং এখন হস্তান্তরের প্রক্রিয়া চলছে। वो हमारे ससुर हैं, माय फादर इन लॉ। तो उनका कल हमको मैसेज आया था, तो हम उनके हाथ में एक घड़ी था, तो वो घड़ी व्हेन वी सॉ दैट वॉच, तो हमको लगा कि वो वॉच तो हमारा फैमिली हमेशा देखता है, तो वो हम लोगों का ही वॉच है। तो उसको फिर फर्दर हमने बांग्लादेश पुलिस और मेखलीगंज पुलिस दोनों ने बहुत कोऑपरेट किया, हमको घड़ी का और इमेजेस भेजा। तो उस इमेज से वी थॉट कि इट्स हिम ओनली, बिकॉज उसका जो घड़ी का जो पार्ट्स हमारे पास है बैक होम में, घर में जो है, वो एग्जैक्टली मैच कर गया उसके साथ। কিভাবে মিসিং হলেন? He just came out of his house after having food at 9 a.m. in the morning. उसके बाद he came to a place called Rongpo, which is border to Sikkim and West Bengal. Post that nobody saw him. So we were actually looking for him from 7th onwards. So we looked for him all over the places, wherever he could go, but we couldn't find him. So yesterday was a definitive lead that we got. Looking at the body, probably we would have recognized him. But looking at the watch, yes, I think it's the same watch. सर, आप लोगों को किसी पे डाउट, उनसे किसी का दुश्मनी, झगड़ा, फैमिली में कोई मनमुटाव? नहीं, he is a very senior politician plus social worker and a Vedic scholar. So he is a spiritual man. I don't think he has any enemies. एक्स एजुकेशन मिनिस्टर। He was actually a pro-democratic fighter, and then in the first cabinet of Sikkim, he was appointed as a minister, elected as a minister, and then he became a deputy speaker, and he was in active politics till 1999. Post that he renounced everything
and then he went into spirituality. सर कौन से विभाग के मिनिस्टर थे, एजुकेशन या फॉरेस्ट लैंड? The land revenue, tourism, forest, and speaker.